নমস্কার বন্ধুরা, টু সিজেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা তালের বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদম নরম স্পঞ্জি তালের বড়া কিভাবে তৈরি করবেন ঝটপট দেখে নিন আজকের এই রেসিপি। একদম স্পঞ্জের মতো তৈরি হবে এই তালের বড়া। আজকের এই স্পঞ্জি তালের বড়া তৈরি করার জন্য একটা দেখুন তাল নিয়েছি মাঝারি সাইজে। তালটার প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। 3 আঁটির তাল, কিন্তু একটা আঁটি দেখুন তৈরি হয়নি, 2টো আঁটি তৈরি হয়েছে। খুব ভালো করে তালটাকে দেখুন বাঁশের চুবড়ি দিয়ে ঘষে নিতে হবে। বাঁশের চুবড়ি দিয়ে যদি এই তাল ঘষা হয় বন্ধুরা, তাহলে তালের পাল্পে কোনো রকম কোনো আঁশ থাকে না। যে আঁশটা থাকে সেটা কিন্তু এই দেখুন চুবড়ির গায়েই লেগে থাকে। খুব সহজে আপনারা এই পদ্ধতিতে তাল একদিন ঘষে দেখবেন। তাল কিন্তু আলাদাভাবে বড়া তৈরি করার সময় ছাঁকার কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে দেখুন তালের পাল্পটা বের করে নিয়েছি। এরপরে একটা বাটির মধ্যে তালটাকে নিয়ে নিয়েছি। আজকের এই স্পঞ্জি তালের বড়া তৈরি করার জন্য এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন বন্ধুরা। আজকে যে পদ্ধতিতে তালের বড়া বানাচ্ছি বন্ধুরা, এতে কিন্তু তালের বড়া একদম স্পঞ্জি হবে। তালের পাল্পের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি চা কাপের 1.5 কাপ চিনি। চিনি চাইলে আপনারা গুঁড়ো করেও দিতে পারবেন, এখানে আমি গোটা চিনিটাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। চিনি, নুন আর জল দিয়ে তালের পাল্পটাকে খুব ভালো করে এবার কিছুক্ষণ একটু মেখে নিতে হবে। 3-4 মিনিট মেখে নেওয়ার পর এবার শুরু করতে হবে ফেটানোটা। প্রায় 10 মিনিট তালের পাল্পটাকে এরকমভাবে ফেটে নিতে হবে। এরকমভাবে ফাটাতে ফাটাতে কিন্তু তালের পাল্পটা একদম হালকা হয়ে যাবে আর পাতলা হয়ে যাবে। যতটা হালকা হবে পাতলা হবে এই বড়া কিন্তু ততটাই স্পঞ্জি হবে। আবারও কিছুটা পরিমাণ দেখুন জল দিয়েছি। এখনও পুরোপুরিভাবে তালের পাল্পটা হালকা হয়নি, তাই আরও কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ একটু ফেটে নিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তালটা দেখুন ফেটে নিয়েছি। এবারে দেখুন তালটা কীরকম পাতলা মতন হয়ে গেছে আর হালকা হয়ে গেছে। তালের পাল্প খুব হালকা হয়ে যাওয়ার পরে এরপরে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ করে 1.5 কাপ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একটু মেখে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ করে 1.5 কাপ মতো ময়দা। আজকের তালের বড়াতে আমি আটা ব্যবহার করিনি বন্ধুরা, ময়দা দিয়ে করেছি। চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে আরও একবার একটু মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। অবশ্যই একটু ব্যবহার করলে তো তালের বড়ার টেস্ট খুব ভালো হবে, থাকলে অবশ্যই একটু ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো সুজি। সুজিটা দিলে একটু মচমচে হয়। খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পরে আরও কিছুক্ষণ সময় নিয়ে দেখুন এটাকে ফেটে নিয়েছি। একদম ফ্লাফি হয়ে যাবে যখন, তখন জানবেন এটা ফেটানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। একবার এই পদ্ধতিতে বা এই টিপসগুলো ফলো করে তালের বড়া বানিয়ে খেয়ে দেখুন। তালের বড়া কিন্তু একদম স্পঞ্জি হবে আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। চাইলে 2-3 দিন রেখেও এটা খেতে পারবেন, শক্ত হবে না। আজকের এই তালের বড়াটা ভাজছি আমি সর্ষের তেলে। আগেকার দিনে মা ঠাকুমারা বন্ধুরা এই সর্ষের তেলে কিন্তু তালের বড়া ভাজতো। তখন তো এত সাদা তেলের প্রচলন ছিল না, বাড়িতে সর্ষের তেলটাই থাকতো। তো সর্ষের তেলে তালের বড়া খেতে বন্ধুরা অপূর্ব লাগে। যারা খান তারা অবশ্যই জানেন, তবে আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা ব্যবহার করতে পারেন। আমি আজকে সর্ষের তেল দিয়ে তালের বড়াগুলো ভেজেছি, অপূর্ব হয়েছিল স্বাদ। যতটা পরিমাণ দেওয়া যাবে সেই বুঝেই কিন্তু তালের বড়াগুলো দেখুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার উল্টে পাল্টে লো টু মিডিয়াম হিটে তালের বড়াগুলোকে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে একটু ভেতরটা কাঁচা থেকে যাবে। লো হিটেই চেষ্টা করবেন তালের বড়াগুলোকে ভেজে নেওয়ার। উল্টে পাল্টে বেশ সুন্দর করে লাল করে বড়াগুলোকে ভাজতে হবে। একবার এই পদ্ধতিতে তালের বড়া বানিয়ে খেয়ে দেখুন। তালের বড়া হবে একদম নরম আর ততটাই স্পঞ্জি। একে একে সমস্ত তালের বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। একবার দেখুন ভাজা হয়ে গেছে, পরে আরও 3-4 বারে আমি সব তালের বড়াগুলোকেই ভেজে নিয়েছি। তালের বড়া প্রায় সবাই কম বেশি আমরা বানাতে পারি বন্ধুরা, তবে এই টিপসগুলো ফলো করলে তালের বড়া কিন্তু শক্ত হবে না, আপনারা রেখে খেতে পারবেন। আর এই সব জিনিস তো একদিন সন্ধ্যাবেলা যদি ভাজা হয় পরের দিনকে তো রয়েই যায়, কাজে সেই জিনিসটা কিন্তু শক্ত হবে না যদি এই টিপসগুলো একটু ফলো করেন। 2-3 বারে
সমস্ত তালের বড়াগুলোকে আজ আমি সরষের তেল দিয়ে দেখুন ভেজে নিয়েছি। আজকের এই তালের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। একটা তালের বড়া আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এখনও হালকা গরম রয়েছে, এটা ঠান্ডা হলে আরও নরম হয়ে যাবে। দেখুন কতটা নরম হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। একদিন এই পদ্ধতিতে এই টিপসগুলো ফলো করে তালের বড়া ঝটপট বানিয়ে ফেলুন বন্ধুরা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।